এটাও শয়তানের পক্ষ থেকে আপনাকে একটা ধোঁকা দেওয়া হচ্ছে। শয়তান আপনাকে ভাবাচ্ছে তুই তো গুনাহ করছিস, গুনাহ কর না। আর এক দুদিনের জন্য নামাজ পড়ে কি করবে? আর এক দুদিনের জন্য ভালো কাজ করে কি করবে? গুনাহ করছিস কর, সেই তো গুমরা হয়ে গেছিস। 5 ওয়াক্ত নামাজটা এসে আমার কুদরতি পায়ে, বান্দা যখন সেজদা আমার কুদরতি পায়ে যখন মাথাটা রাখবে, আমি আল্লাহ সদা সপ্তম আসমান থেকে জমিনে আসে আমার বান্দার পিঠে গায়ে হাত বুলিয়ে দেব। আর আমার বান্দা যখন সেজদার মধ্যে যাবে গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহর পবিত্রতা যখন বান্দা বর্ণনা করে, আল্লাহ পিঠে হাত বাড়ায় আর বলে সাব্বাহতানি সাব্বাহতানি, বান্দা তুই আমাকে পবিত্র বললি, সাব্বাহতুকা, যা তোকে পবিত্র করে দিলাম সুবহানাল্লাহ। তো এটা হলো আল্লাহ, এটা হলো আমাদের মালিক, তিনি আমাদেরকে ভালোবাসেন। প্রকৃত ভালোবাসে আল্লাহ আমাদেরকে বাসে। বা উপবিষ্ট দিন দরদি মুত্তাকিন পরহেজে আল্লাহ ওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, ইবাদত, বান্দিগি, উপাসনা, আরাধনা আমার আপনার সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, জাল্লা পাক রব্বুল আলামিন আমাদেরকে অতি মহব্বত করে ভালোবেসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান দিয়েছেন, মুসলমান করার জন্ম করিয়েছেন। পবিত্র জুমার দিনে, সাপ্তাহিক ঈদের দিনে আমাদের আগে আগে ঘর থেকে মসজিদে আনিয়েছেন এবং কিছু কোরআন ও হাদিস থেকে দিনের কথা, শরিয়াতের কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলে আল্লাহ দরবারে সমবেত কণ্ঠে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শত কোটি দরুদ ও সালামের নাজরানা বর্ষিত হোক সেই মায়ার নবী, দয়ার নবী, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল আলামিন করে পাঠিয়েছিলেন। যে নবী দিনের খাতিরে, উম্মতের মায়ায় নিজের জন্মভূমি, জন্মস্থান মক্কা নগরীকে ছেড়ে হিজরত করে মদিনায় চলে গিয়েছিল। এমনকি হিজরত করার পরেও নিজের মাতৃভূমিকে জয় করার পরেও মাতৃভূমিতে আসেন। তিনি যে মদিনায় চলে গেলেন দিনের জন্য, উম্মতের মায়ায়, সাহাবাদের মায়ায় তিনি মদিনায় রয়ে গেলেন। সেই দয়ার নবী, মায়ার নবী রওজা মুবারকে লাখ কোটি দরুদ ও সালামের নাযিল বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে অতি মহব্বত করেন, ভালোবাসেন। সেজন্য আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর জমিনে যত মখলুকাত আছে, সমস্ত মখলুকাতের মধ্যে থেকে শ্রেষ্ঠ মখলুকাত, আশরাফুল মখলুকাত হিসাবে আমাদেরকে বানিয়েছেন। শুধু আশরাফুল মখলুকাত হিসাবে বানিয়েছে শুধু তাই নয়, আশরাফুল মখলুকাত বানানোর সাথে সাথে তিনি আমাদেরকে শেষ নবীর উম্মত করে বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যে নবীর উম্মত হওয়ার জন্য নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজি করেছিলেন। এই উম্মতের ফজিলত, উম্মতের প্রতি আল্লাহর দয়া মায়া, এই ফজিলাতের কথা শুনে নবী পর্যন্ত বলেছিলেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আপনি যদি আমাকে নবী না করে শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে যদি আপনি আমাকে প্রেরণ করতেন, আমি নবী মুসা আরো বেশি খুশি হতাম। সুবহানাল্লাহ। নবী আরো বেশি খুশি হতাম। তাহলে আমরা শ্রেষ্ঠ মখলুকাত, আশরাফুল মখলুকাত যে আমাদেরকে মানব জাতি হিসেবে পাঠিয়েছেন, আর তার সাথে সাথে শেষ নবীর, যিনি দুই জগতের শ্রেষ্ঠ মানব জাতি, আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবীদের নবী,
ইমামদের ইমাম সেই নবীর উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন মানব জাতি পৃথিবীর জমিনে সৃষ্টি করতে চেয়েছিলেন, আমরা কম বেশি সকলে জানি বা একবার হলেও শুনেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে মালায়েকা ফেরেশতা, তারা কিন্তু আল্লাহর কাছে আরজি করেছিল, আল্লাহ পৃথিবীর জমিনে মানব জাতি পাঠানোর কোনো দরকার নেই, প্রয়োজন নেই, কি দরকার আছে আপনার? আমরা তো আছি আপনার ইবাদত বান্দেগী করার জন্য, আমরা তো আছি। তো আল্লাহ বলেছিল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার মালায়েকা ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। পৃথিবীর জমিনে আমাদের পাঠানোর কোনো দরকার ছিল না, এটা বাস্তবতা, যেটা ফেরেশতারা দাবি করেছিল যে আমরা তো সর্বসদা আপনার ইবাদত বান্দেগীর মধ্যে লিপ্ত আছি, কিন্তু আল্লাহ অতি মায়া করে আমাদেরকে পাঠালেন দুনিয়াতে। ফেরেশতারা বলেছিল এরা দুনিয়ায় যাবে, ফিতনা ফাসাদ করবে, মারামারি হানাহানি কাটাকাটি ফিতনা ফাসাদ ঝগড়া সব সময় গুনাহ কাজের মধ্যে লিপ্ত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন যে ফেরেশতাদের সর্দার আজাজিলকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের তিনি যখন ওনাকে ফেরেশতাদের সর্দার থেকে যখন ওনাকে শয়তানে রূপান্তরিত করে দিলেন, শয়তান বলে ঘোষণা করলেন, তখন শয়তান দাবি করেছিল আল্লাহর কাছে যে আপনি আমাকে এতটা ক্ষমতা দিন, এতটা পাওয়ার দিন, আমি যেন আপনার বান্দার কদমে কদমে চলে তাকে ধোঁকা দিতে পারি। শুধু তাই নয়, আমি যেন আপনার বান্দার যে শিরা উপশিরা আছে সেই শিরা উপশিরার ভেতরে ঢুকে যেন আমি আপনার বান্দাকে ধোঁকা দিতে পারি, এই ক্ষমতাটা আপনি আমাকে দিন। আপনার বান্দার যে রক্ত, সে রক্তের সঙ্গে আমি যেন মিশে গিয়ে আপনার বান্দাকে আমি ধোঁকা দিতে পারি, এই ক্ষমতা আপনি আমাকে দিন। যা চাইলো আল্লাহ সব ক্ষমতা দিয়ে দিল। শয়তানের এতটা ক্ষমতা, ও আমাদের শিরা উপশিরা আমাদের রক্তের সঙ্গে মিশে আমাদেরকে ধোঁকা দেয়, সর্বক্ষেত্রে আমাদেরকে ধোঁকা দিতে থাকে। তো আল্লাহ সেদিন শয়তানকে বলেছিল, শয়তানের মিশন হলো দুনিয়াতে আমাদেরকে সঠিক রাস্তা থেকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা থেকে, আল্লাহ রসুলের দেখানোর তরিকা থেকে আমাদের সরাবে। সে যে কোনো হালাতে হোক, আপনার নারীর প্রলোভন দিয়ে হোক, আপনার সম্পদের প্রলোভন দিয়ে হোক, যৌবনের প্রলোভন দিয়ে হোক, যে কোনো করে কৌশলে আপনাকে ফেলে সে আপনার ঈমানটাকে নষ্ট করবে এবং জাহান্নামের রাস্তা দিকে নিয়ে যাওয়া হলো, এটা শয়তানের মিশন। তো আল্লাহ সেদিন বলেছিল যে আমি তোকে সব ক্ষমতা দিলাম, কিন্তু একটা কথা মনে রাখিস, আমার বান্দা তোর ধোঁকায় পড়ে, তোর প্রলোভনে পা দিয়ে, তোর বিছালো জালে পা দিয়ে আমার বান্দা পথভ্রষ্ট হয়ে যাবে, জাহান্নামের রাস্তার দিকে ছুটে যাবে। কিন্তু শয়তান, মনে রাখিস, আমার বান্দা যখন গুনাহ করতে করতে তার যখন হঠাৎ কোনোদিন মনে হবে যে না আমি খারাপ পথে আছি, আমি আল্লাহর সঙ্গে প্রতারণা করছি, আমি আল্লাহর সঙ্গে দুশমনি করছি, সে যখন গুনার উপরে অনুতপ্ত হয়ে অনুধাবন হয়ে আমি আল্লাহ আমার কুদরতি পায়ে যখন সেজদায় পড়ে যাবে, চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহ যখন আমার কাছে সমস্ত গুনাহ থেকে মাফ চাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমস্ত বান্দার জীবনের গুনাহকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। মায়া, এটা আমাদের প্রতি আল্লাহর ভালোবাসা। তিনি আমাদের কত ভালোবাসেন। বান্দা শেষ পর্যায়ে চলে যাবে, গুনাহ করে একবার অনুতপ্ত হবে, মাফ চাইবে, সে মাফ চাইতে দেরি করবে, আমি আল্লাহ তার গুনাহকে মাফ করতে দেরি করব না। তাহলে আল্লাহ আমাদের কত ভালোবাসেন, কত মোহাব্বত করে, চিন্তা করেছেন? হ্যাঁ, দুনিয়া এই সময় গুনাহ থেকে বাঁচার ক্ষমতা আমাদের নেই। গুনাহ অল্প হলেও আমরা গুনার মধ্যে লিপ্ত থাকবো।
গুনার মধ্যে আমরা লিপ্ত থাকবো, তাই বল এটা নয় যে গুনাহ করতে 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 শেষ পর্যায়ে চলে যাব, তবুও আমরা সেই গুনার উপর অনুতপ্ত হব না। আমরা এটা মনে করব যে আল্লাহ আমাদের ক্ষমা করবে কি করবে না ঠিক নেই, গুনাহ তো করে ফেলেছি, আর গুনাহ করি, আর ভালো পথে গিয়ে কি করব, আর নামাজ পড়ে কি করব, আর ভালো কাজ করে কি করব। এই যে মনে আমরা করি, এটা অনেকেই করে, এটা বাস্তবতা, এটা মানুষের বাস্তবতা। গুনাহ করছি তো, গুনাহ করে করে আর ভালো রাস্তা যেতে পারি না, আমার সুযোগ হয় না, যেতে পারি না, বা আল্লাহ যখন নিয়ে যাবে তখন যাব। এই যে চিন্তা ভাবনাটা, এটাও শয়তানের পক্ষ থেকে একটা ধোঁকা, এটাও শয়তানের পক্ষ থেকে আপনাকে একটা ধোঁকা দেওয়া হচ্ছে। শয়তান আপনাকে ভাবাচ্ছে তুই তো গুনাহ করছিস, গুনাহ কর না, আর এক দুদিনের জন্য নামাজ পড়ে কি করবে, আর এক দুদিনের জন্য ভালো কাজ করে কি করবে, গুনাহ করছিস কর, সেই তো গুমরা হয়ে গেছিস। ইমাম সাহেব ডাকছে ডাকছে, কি হলো, এতদিন তো নামাজ পড়িনি। আর অনেকে বলে যে ফজরের নামাজ কাজা হয়ে গেলে কাজে করতে পারলো না, পড়তে পারলো না, যেটা কারণবশত। তো তাকে যখন জোহরের নামাজে দেখা হয়, সে বলে ফজরের নামাজ পড়ি না, জোহর পড়বো। আসরে ডাকা হলে বলে ফজর পড়ি না, জোহর পড়বো, আসর পড়বো। তো এই যে আপনার কথা, এটা আপনাকে শয়তান বলাচ্ছে, শয়তান আপনাকে কুমন্ত্রণা দিচ্ছে। ওর কাজ হলো এটা, ওর কাজ হলো এটা, আপনাকে ঝেড়ামা করে, এরা উল্টো পাল্টা করে বুঝিয়ে আপনাকে তার মুরিদ করে রাখবে, তার মুরিদ করে রাখবে, এটা হলো শয়তানের কাজ। তো এই যে প্রলোভনটা, এটা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে, এটা থেকে বার হয়ে আসতে হবে। জিহাদ অনেক প্রকার, যেমন একটা আল্লাহর রাস্তায় জীবন দেওয়া একটা জিহাদ, আল্লাহর রাস্তায় সম্পদ দিয়ে সাহায্য করা দিনের, এটা একটা জিহাদ। নিজের নফসের সঙ্গে জিহাদ করা, এটা একটা জিহাদ। নফসের সঙ্গে জিহাদটা কেমন? আপনি ঘুমিয়ে আছেন, ফজরে মসজিদে মুয়াজ্জিন আজান দিয়ে দিল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমার থেকে উত্তম হলো নামাজ। আপনার ঘুমটা ভেঙে গেল মুয়াজ্জিনের আজানটা শুনে, ঘুমটা ভাঙার পরে আপনি উঠে গেলেন। এখন আপনি ভাবছেন আরে সময় তো অনেক আছে, 10টা মিনিট আছে, একটু আরাম করি, উফ কি শীত, বাবা এই শীতে বাইরে যাব, মসজিদে যাব। ওই যে আপনি একটুখানি ওই হেরা দেবেন, শয়তান আপনার গা টিপবে, আপনার পা টিপবে। এই যে গা টিপা পা টিপার কথা বলছে, এটা আমার কথা না, এটা হাদিসের কথা। শয়তান আপনার গা টিপে আরাম করে, আপনাকে আরাম দেয়। শয়তান পা টিপে টিপে আপনাকে আরাম দেয়, একটু ঘুমা, একটু আরাম কর, এই ঠান্ডায় যাবি নামাজ পড়তে। তো এই হলো শয়তানের প্রলোভন। তো আপনাকে মনে করতে হবে নফসের সঙ্গে জিহাদ, ঠান্ডা লাগছে লাগুক, আর তো 10 মিনিট আছে, ঘুমিয়ে কি করবে, যদি ঘুমিয়ে যায়, যে নফসের সঙ্গে জিহাদ করে আপনি নামাজে আসলেন, এটা একটা জিহাদ, এটা একটা জিহাদ। আপনার বন্ধু আপনাকে বলতে চ মেলা থেকে ঘুরে আসি, একটা সিনেমা দেখে আসি, তো শয়তান আপনাকে ভাবাবে, শয়তান আপনাকে বলে বন্ধু ডাকতে চবে, বন্ধু যাবি না, তোর বেস্ট ফ্রেন্ডটা বন্ধু বলে কথা, বন্ধু ডাকছে, বছরে তো একবার যাবো মেলাতে, মেলা তো বছরে একবার হয়, একবার তো যাব, একবার তো সিনেমা দেখবো, বারবার তো দেখবো না। আরে ক্ষমা চেয়ে নেবো আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ দয়ালু। তো এটা হলো শয়তানের প্রলোভন, বছরে একবারের প্রলোভন দেবে, বন্ধুর প্রলোভন দেবে, মানে কৌশল দিয়ে আপনাকে খারাপ রাস্তা নিয়ে যাবে। আপনি যখন ভাববেন না বাবা মেলা যাওয়া হারাম, আল্লাহ নারাজ হয়ে যাবে, ফিল্ম দেখা হারাম, আল্লাহ নারাজ হয়ে যাবে, আর বন্ধুটা কি হয়েছে, সেও গুনাহগার, আমিও গুনাহগার হব। তো আপনি যখন বন্ধুর সঙ্গে যাবেন না, আপনি নফসের সঙ্গে জিহাদ করলেন, নফসের সঙ্গে জিহাদ করলেন, মুজাহাদা করে আপনি গুনাহ থেকে সরে আসলেন। তো এখন আমাদের নফসের সঙ্গে জিহাদ করতে হবে, এই সময়ে আমাদের নফসের সঙ্গে জিহাদ করতে হবে। আজকে আমরা গতকালও বলেছি, হয়তো সবাই ছিল না ওই কথা, আমি আরবার রিপিট করছি, যে আজকে সকাল 8টা থেকে কালমা খানি পড়া হলো বা কুল খানি পড়া হলো। আমরা কি করলাম, মাইকে এলান শুনে ঠান্ডার সময় বেশিরভাগ মানুষ আমরা গোসল করেছি, করে না করিনি, যারা কুল পড়তে এসছে তাদের কথা বলছি, বেশিরভাগ মানুষ ঠান্ডায় গোসল করে এসছে, ঠান্ডার চিন্তা করেনি। তারা কোন নিয়েতে এসছে তারা জানে, তারা কোন নিয়েতে এসছে, তাদের নিজেদের ভিতরে আমি ঢুকতে পারবো না। তো এসছে তো, সে কুল পড়ার জন্য এসছে তো, ঠান্ডা শীতে, কনকনে শীত, পানিতে হাত ঠেকালে মনে হয় শর্ট দিচ্ছে, এই শীতে আপনি গোসল করে আসলেন। আগামীকাল
যে জানাজার নামাজটা হলো, সেটা তো দিনের তাপে হয়নি, সূর্যের আলোতে হয়নি, হয়েছে কখন? এশার নামাজের পরে। কনকনে শীতের ঠান্ডায় আমরা চলে গেলাম জানাজার নামাজ পড়তে। আমি বলছি না যে আপনি কেন গেলেন, যাবেন কেন? আপনি যার জন্য গেলেন, জানাজার জন্য, আপনার বন্ধুর খাতিরে, পাড়া প্রতিবেশীর খাতিরে, আপনার আত্মীয় স্বজনের একটা মায়ায়, যে কোনো একটা টানে আপনি তার জানাজার জন্য আপনি কাজ বন্ধ করলেন, আপনি ওই সময়টা খাওয়া বন্ধ করলেন, আপনি ওই জানাজার সময়টার জন্য আপনি ফোন দেখা বন্ধ করলেন, একটা সময়ের জন্য আপনি সব বন্ধ করে দিলেন। একটা আপনার পাড়া প্রতিবেশী, আপনার ভাই বোন আত্মীয় স্বজন যাই হোক না কেন, আপনি জানাজার নামাজ পড়ার জন্য সমস্ত সময়কে আপনি থামিয়ে দিয়ে জানাজার নামাজের জন্য আপনি এলেন। জানাজার নামাজও পড়লেন, মাটিও দিলেন, কমসে কম 1 ঘন্টা সময় লেগেছে সেখানে শেষ করতে। আমরা কম বেশি সবাই ছিলাম। তো দুনিয়া একটা মানুষ যে মানুষের মূল্য কিছু নেই। দুনিয়াতে আপনি যতক্ষণ বাঁচবেন, যতক্ষণ আপনি খাটতে পারবেন, যতক্ষণ আপনার হাতে টাকা থাকবে, ততক্ষণ দুনিয়ার আপনার মূল্য থাকবে। এটাই বাস্তবতা। শরীরে আপনার ক্ষমতা আছে, পয়সা আছে, আপনি খাটতে পারেন, আপনার দুনিয়ার সম্মান থাকবে, ইজ্জত থাকবে, মায়া মমতা ভালোবাসা সব থাকবে। খোদার কসম করে বলছি, আল্লাহর ঘরে দাঁড়িয়ে বলছি, আপনি মরে যাবেন, দুনিয়ার আপনার কোনো দাম নেই, আর দাম নেই। তার প্রুফ দেখুন, কালকের মাইয়াত বলো বা আগে যত মাইয়াত হয়েছে, মানুষ মরে যাচ্ছে শুধু তার গোসল দেওয়া পর্যন্ত। অনেকেই দেখা যায় গোসল দেওয়া পর্যন্ত ঘরেতে রাখে, আবার অনেকেই দেখা যায় মরে গেছে, সে তো চলে গেছে, ওরা আর ঘরে জায়গা হয় না, তুলে দিল খাটিয়ার উপরে, রেখে দিল বারান্দায়, রেখে দিল বাইরে। রাখি কে রাখি নেবা? মিথ্যে কথা বলছি? তার মানে কি? ওর মূল্য শেষ, দুনিয়া ওর কোনো হক নেই, ওর কোনো অধিকার নেই। আপনি লাখ লাখ টাকা দিয়ে তাদের বিল্ডিং বালাখানা করলেন, আপনার ছেলের জন্য গাড়ি করলেন, বাড়ি করলেন, স্ত্রীর জন্য সোনা গয়না সব করলেন, কিন্তু আপনি যেই মরে গেলে আপনার জায়গাটা কোথায় হলো? ঘরে আর হলো না, বারান্দায় চলে গেল। আবার অনেকেই বারান্দা থেকে বাইরে করে দেয়, তখনও গোসলও হয়নি, আপনার লাশটা বাইরে পড়ে আছে। আপনি মরে গেলেন, আপনার মাটি দেওয়ার আগ পর্যন্ত আপনার ঘরে থাকার জায়গা হলো না। এবার আপনি চিন্তা করে দেখুন, দুনিয়া আপনার কি দাম আছে? দুনিয়ার মানুষের কাছে আপনার কোনো দাম নেই, মূল্য নেই। যতক্ষণ খাটতে পারবো, পয়সা থাকবে, ততক্ষণ আপনার স্ত্রী ভালোবাসবে, আপনার সন্তান ভালোবাসবে। আপনি দুনিয়া চলে যাবেন, আপনাকে কেউ চিনবেন না। আজকে আপনার আব্বাকে মাটি দিয়ে আসবেন, কালকে আপনাকে মাটি দিয়ে আসবে, তারপরের দিন ভাই ভাই বসে যাবে, ভাগ বাটা, ওই জমিটা আমার, ওই ঘরটা আমার, ওই রুমটা আমার। করে কি করিনি? আমরা তো নিজেরাই করি। তাহলে দুনিয়া দেখুন বাপ, দুনিয়া করে আমরা শেষ হয়ে যাচ্ছি। দুনিয়ার জন্য নামাজ ছেড়ে দিচ্ছি, দুনিয়ার জন্য আল্লাহর সঙ্গে অভিমান করছি। আল্লাহর সঙ্গে এত কিসের অভিমান আমাদের বাপ? যিনি আমাদেরকে বড় মায়া করে আমাদের সৃষ্টি করলে। ফেরেশতারা বলেছিল, আল্লাহ কোনো দরকার নেই মানব জাতি সৃষ্টি করার, কোনো দরকার নেই, আমরা তো আছি ইবাদত বান্দেগী করার জন্য। আল্লাহ অতি মায়া নিয়ে, দয়া নিয়ে আমাদের পাঠালেন যে বান্দা দুনিয়া যাবে, তারা তো গুনাহ করবে, গুনাহ তারা করবে, কিন্তু গুনার মধ্যে থেকে আমি আল্লাহ, আমাকে তারা স্মরণ করবে। কমসে কম দিনে 5 ওয়াক্ত নামাজটা এসে আমার কুদরতি পায়ে, বান্দা যখন সেজদা আমার কুদরতি পায়ে যখন মাথাটা রাখবে, আমি আল্লাহ সদা সপ্তম আসমান থেকে জমিনে আসে আমার বান্দার পিঠে গায়ে হাত বুলিয়ে দেব। আর আমার বান্দা যখন সেজদার মধ্যে যাবে, গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহর পবিত্রতা যখন বান্দা বর্ণনা করে, আল্লাহ পিঠে হাত ধরে আর বলে সাব্বাহতানি, বান্দা তুই আমাকে পবিত্র বললি, সাব্বাহতুকা, যা তোকে পবিত্র করে দিলাম, সুবহানাল্লাহ। তো এটা হলো আল্লাহ, এটা হলো আমাদের মালিক, তিনি আমাদেরকে ভালোবাসেন। প্রকৃত ভালোবাসে আল্লাহ আমাদেরকে বাসে। বা সে আল্লাহর সঙ্গে আমরা কিভাবে প্রতারণা করছি বলুন, কিভাবে আমরা ধোঁকা দিচ্ছি? আমরা বলছি যে আমরা মুসলমান, কিন্তু মুসলমানের পরিচয় আমাদের মধ্যে নেই। আল্লাহ রসুল বলছে, একটা মুসলমান, একটা বেঈমান, একটা কাফেরদের মধ্যে পার্থক্য নামাজের, সে নামাজ আমাদের মধ্যে নেই। আল্লাহ রসুল বলছে, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই যার আখলাকটা ভালো, যার চরিত্রটা ভালো। সে আখলাক চরিত্রটা আমাদের মধ্যে ভালোভাবে নেই। আমরা পাড়া প্রতিবেশীর সঙ্গে হিংসা করি, একে অপরের মধ্যে বিভাদ সৃষ্টি করি, একে অপরের মধ্যে আমরা ঝগড়া ঝাঁকড়ি লাটালাটি করি, দুনিয়ার কিছু স্বার্থের জন্য, দুনিয়ার কিছু ক্ষমতার জন্য, দুনিয়ার কিছু পয়সার জন্য। কিসের জন্য? কেন করবো আমরা এটা? দুনিয়া কদিন বাঁচবো আমরা? সে সাদ্দাত,
সাদ্দাতের মতো মানুষ দুনিয়া জান্নাত করেছিল, দুনিয়ায় জান্নাতের ভোগ করে বলে জান্নাত করেছিল, আল্লাহ তাকে জান্নাত নসিব করেছে? ও দুনিয়া জান্নাত নিজের টাকা দিয়ে পয়সা দিয়ে সব দিয়ে জান্নাত করলো, এমন অবস্থা জান্নাতে পা রাখতে যাবে, আজরাইল দিল টান, তোমার সময় শেষ, টাইম আউট। তো নিজে জান্নাত করলো, সব কিছু করলো, তার দেখার সুযোগ হলো না। তার একবার উঁকি মেরে সে কি বানালো, উঁকি মেরে দেখার তার সুযোগ হলো না। তো কখন আমরা কিভাবে চলে যাব আমাদের কোনো ঠিক নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, পৃথিবীর জমিনে যে বান্দারা বলে যে একমাত্র আমাদের প্রভু আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমরা কম বেশি সবাই স্বীকার করি তো আমাদের রব আল্লাহ, শুধু স্বীকার করে না। আল্লাহ বলছে সুম্মা ইসতাকামু, স্বীকার করা, শুধু স্বীকার করা ছেড়ে দেয় না, তারপরে তারা আমার একাত্মবাদের উপরে তারা টিকে থাকে। সুম্মা ইসতাকামু, তারা প্রতিষ্ঠিত থাকে আমার একত্ববাদের উপরে, আমার হুকুমের উপরে, আমার বিধানের উপরে তারা অটল হয়ে থাকে। ওয়াকিমুস সালাহ, আল্লাহ বলছে নামাজ পড়ো, বান্দা সরে চলে আসছো নামাজে। আল্লাহ বলে হালাল রুজি খাও, বান্দা হালাল রুজি তালাশ করার জন্য বেরিয়ে পড়লো, হারাম থেকে বান্দা সরে এলো। আল্লাহ রাসূল বলছে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলো। তো যে বিধান, আল্লাহর যে হুকুমগুলো, সুম্মা ইসতাকামু, তারা স্বীকার করার পরে, মুখে স্বীকার করার পরে তারা সেগুলো আমলে অটল হয়ে থাকলো। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলছে বান্দা পৃথিবীর জমিনে আমার একত্ববাদ স্বীকার করবি, আমার হুকুমের উপরে অটল থাকবি, পৃথিবীর জমিনে কোনো ক্ষমতা নেই তোকে আমার রাস্তা থেকে সরাবার। আর তুই পৃথিবীর জমিন থেকে তুই কবরে আসতে দেরি করবি, আর হাসরের ময়দানটা কায়েম হতে দেরি হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে, মাহশারে, যেদিন কেউ কারণ হবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইয়ের হবে না, স্ত্রী স্বামীর হবে না, স্বামী স্ত্রীর হবে না, সন্তান পিতার হবে না, কেউ কারোর হবে না, কেউ কারো চিনবে না। একটা নেকির জন্য, একটা নেকির জন্য কেউ কাউকে চিনতে পারবে না। দুনিয়া আপনি কার জন্য সবকিছু করছেন? আল্লাহকে পিছনে রেখে দিয়ে দুনিয়ার সন্তানের জন্য, স্ত্রীর জন্য আপনি করছেন। কাল কিয়ামতের দিন আল্লাহর কালাম বলছে যে কালামের মধ্যে কোনো সন্দেহ করার জায়গা নেই। সে আল্লাহর কালাম বলছে তোমাকে কেউ চিনবে না, তোমার থেকে সবাই মুখ ফিরিয়ে নেবে, মুখ ফিরিয়ে নেবে। একটা নেকি যদি তুমি চাও, একটা নেকি যদি চাও, এই ভেবে তারা তোমাকে চিনবে না, তোমাকে চিনবে না। স্ত্রীর কাছে বলবে স্ত্রী তোকে অনেক ভালোবাসতাম, তোর জন্য না কত কি করেছি, তোর জন্য না বছরকে বছর বাইরে পড়েছিলাম, আজকে একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছি না, একটা নেকি আমাকে দে রে স্ত্রী, আমি জান্নাতে যাব। বলবে তুমি কে? পৃথিবীতে আমরা বিয়েই হয়নি, তুমি কে? তোমাকে চিনি না। তোমার থেকে মুখ সরিয়ে নেবে। এরকম ভাই বোনের কাছে যাবে, বোন ভাইয়ের কাছে যাবে, স্ত্রী আমার স্বামীর কাছে যাবে, সন্তানের কাছে যাবে, একে অপরে তোমার থেকে মুখ ঘুরিয়ে নেবে, তোমাকে চিনবে না, তোমাকে চিনবে না। আল্লাহ বলছে ওই কঠিন সময়, ওই কঠিন সময় আমি কি করব? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই বান্দার কাছে আমার ফেরেশতা পাঠিয়ে দেব, আর বলবো, সেই সমস্ত ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দা, তুমি পৃথিবীর জমিনে আল্লাহর একত্ববাদ স্বীকার করার পরে তুমি আল্লাহর হুকুমের উপরে প্রতিষ্ঠিত ছিলে, কায়েম হয়েছিলে, আল্লাহ তাখাফু, আজকে তোমার ভয় নেই, তোমার ভয় নেই। ওয়ালা তাহজানু, আরে চিন্তার কোনো কারণেই নেই। ওয়াবশিরু বিল জান্নাহ, বরং তুমি জান্নাতের সুসংবাদ নাও, আল্লাতী কুনতুম তুআদুন, যেটা আল্লাহ তোমাদের জন্য ওয়াদা করেছিল। এই কথা বলবে, আমলনামা নিবে, ডান হাতে দিবে, আর ওই বান্দা ডান হাতে আমলনামা পেয়ে সে খুশি হয়ে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ছুটবে, মানুষের কাছে ছুটবে, আর গিয়ে গিয়ে আমলনামাটা দেখাবে, আরে দেখলে দেখলে আজকের আমলনামা ডান হাতে পেয়েছি, আমি জান্নাতি হতে পেরেছি। আল্লাহ তোমাকে সেদিন জান্নাতি করে দেবে, বলে সুবহানাল্লাহ। তো এটা হলো আল্লাহ, এটা হলো মায়া। আল্লাহকে স্বীকার করেছো বাপ, আমরা সবাই স্বীকার করি, শুধু অটল হয়ে থাকতে হবে, নামাজ পড়তে হবে, হালাল রুজি খেতে হবে, আমাদের সবকিছু করতে হবে বাপ। শুধু দুনিয়াদারি করলে হবে না, আল্লাহর দিকে আসুন, আল্লাহ রাস্তায় ফিরে আসুন। সামান্য সামান্য ভালো ভালো কাজেতে আল্লাহ যদি খুশি হয়ে যায়, আপনার একটা সেজদা যদি আল্লাহ রাজি হয়ে যায়, আল্লাহ পাক চাইলে ওর উসিলায় আপনাকে পার করে দেবেন। আল্লাহ অনেক দয়া, অনেক মায়া, আপনি জানেন না। আল্লাহ তো বারবার বলছে যে আমার রহমত থেকে নিরাশ হয়েও না, আমার রহমত থেকে নিরাশ হয়েও না। বান্দা গুনাহ করেছো, গুনাহ করেছো, তুমি আমার নাফরমানি করেছো,
ফিরে আসো, আমার রাস্তায় আসো, সেজদায় পড়ো, চোখের পানি ফেলো, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ তোমার গুনাহকে মাফ করবে। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর নিশ্চয় আল্লাহ ক্ষমা করনে ওয়ালা, তিনি ক্ষমা করে। আল্লাহ কোরআন সাক্ষী দিচ্ছে, আল্লাহ শুধু ক্ষমা করনে ওয়ালা না, আল্লাহ তিনি ক্ষমা করে, তিনি ক্ষমা করে। আল্লাহ তোমাকে ডাকছে, যখন রাত হয়ে যায়, ভোর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জমিনে চলে আসে, জমিনে চলে এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলে, যে ডাক আমরা শুনতে পাই না, যে ডাক একমাত্র আল্লাহ মানুষরা শুনতে পায়, একমাত্র আল্লাহর ওলিয়া শুনতে পায়, যারা তাহাজ্জুদ গুজার, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর ডাক তারাই শুনতে পায়। তারা ঠিক টাইম হয়ে দেখবেন তাদের ঘুম ভেঙে যায়। যারা তাহাজ্জুদ সবসময়, যারা প্রত্যেকটা দিন তাহাজ্জুদ পড়ে না, তাদের ডাকতে হয় না, তারা ঠিক টাইম হলে ঘুম ভেঙে যায়। কি করে ঘুম ভাঙে? আল্লাহ ডাকে, আল্লাহ জমিনে এসে ডাকে বান্দাদেরকে, কে আছো, কে আছো গুনাহগার, আমার কাছে চাও, তোমার গুনাহকে মাফ করে দেব। কে আছো ওভাবে ঋণী হয়ে আছো, আমি আল্লাহ, আমার কাছে চাও, তোমাকে ঋণ মুক্ত করে দেব। আল্লাহ এমন করে কেউ বান্দাকে ডাকতে থাকে, কিন্তু আমরা তো বান্দাটাকে সাড়া দিই না, আল্লাহর ডাকে সাড়া দিই না। আমরা নিজেকে বড় মহান মনে করেছি, দুনিয়ার কিছু পয়সা পেয়ে আমরা বিরাট কিছু মনে করেছি, দুনিয়ার ক্ষমতা পেয়ে বিরাট কিছু মনে করছি। আল্লাহ কখন আমাদেরকে ডাক দেবে? আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, এই ইমানদার মানুষেরা, তোমরা প্রকৃতভাবে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। আল্লাহকে একত্ববাদ বলে মেনেছো, একত্ববাদ স্বীকার করেছো, সে স্বীকার করলে হবে না, তার উপরে অটল থাকো, আল্লাহর হুকুমের উপরে অটল থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা সকলে তোমার তরিকা অনুযায়ী, আল্লাহ রাসূলের দেখানো তরিকা অনুযায়ী আমরা যেন চলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দিন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।